এখন এই উৎপাদক জিনিসটা কি, এই জিনিসটা আগে আমাদের বুঝতে হবে। এই অনুশীলনীটা সম্পূর্ণ উৎপাদকের উপরে, সবগুলা প্রশ্ন উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে। তাহলে উৎপাদক কাকে বলে, উৎপাদকের ব্যাখ্যাটা কি, উৎপাদক কখন হবে, এই জিনিসটা আগে আমরা পরিষ্কারভাবে আগে আমাদের জেনে নিতে হবে। তাহলে উৎপাদকের সংজ্ঞাটা হচ্ছে, যদি কোনো একটি রাশিকে একাধিক রাশির গুণফল রূপে প্রকাশ করা হয়, দেখো গুণফল রূপে প্রকাশ করা হয়, তবে শেষোক্ত রাশিগুলোর প্রত্যেকটিকে প্রথমোক্ত রাশিটির উৎপাদক বা গুণনীয়ক বলে। এই যেখানে লেখা আছে, আমি বোর্ডের মধ্যে লিখে রাখছি, এটা কিন্তু খাতা তুলতে হবে। আমি আবারও বলতেছি, যদি কোনো একটি রাশিকে একাধিক রাশির গুণফল রূপে প্রকাশ করা হয়, তবে শেষোক্ত রাশিগুলোর প্রত্যেকটিকে প্রথমোক্ত রাশিটির উৎপাদক বলে। আচ্ছা, এখন এটার ব্যাখ্যাটা কি, এটা কিভাবে হবে? ধরো আমি এখানে যে কোনো একটা রাশি যদি a প্লাস বি নেই, এটার উপরে ধরো আমি পাওয়ার দিলাম হচ্ছে 3, তো এই রাশিটাকে আমরা ভেঙে কিন্তু হচ্ছে তিনটা রাশির গুণফল রূপে প্রকাশ করতে পারবো, এটা প্রকাশ করা যাবে। কারণ পাওয়ার যেহেতু 3 আছে, এটা দ্বারা বোঝাচ্ছে এই রাশিটা 3 বার আছে, তাহলে আমি 3 বার ভেঙে ভেঙে লিখলাম। তাহলে এই যে আমি গুণ আকারে লিখেছি, তার মানে কি হলো, এই প্রথম রাশিটাকে আমি ভেঙে, হ্যাঁ, 2 এর অধিক রাশিতে গুণফল আকারে লিখেছি, তাহলে এই প্রত্যেকটা রাশি হয়ে যাবে এই প্রথম রাশিটার এক একটা উৎপাদক বা গুণনীয়ক। এই হচ্ছে উৎপাদকের ব্যাপার। মানে উৎপাদকের অ্যান্সারটা কেমন আসবে সেটা কিন্তু আমরা বুঝে ফেলছি। এখানে যতগুলো অঙ্ক আছে, এই প্রত্যেকটার শেষে উত্তরটাতে কিন্তু রাশিগুলো গুণ সম্পর্কে থাকবে। আমরা প্রত্যেকটা প্রশ্নের সমাধান করার পরে শেষে অ্যান্সারটা যখন লিখব, তখন প্রত্যেকটা রাশি পরস্পরের সাথে গুণ সম্পর্কে থাকবে। তো এখানে 1 নাম্বার এই যে প্রশ্নটা পুরাটা হচ্ছে একটা রাশি, 2 নাম্বার পুরাটা হচ্ছে একটা রাশি, ঠিক আছে? এই রাশিতে কয় পদ, এই যে 2 পদ আছে। এই রাশিতে কয় পদ, 3 পদ, এটা একটা, এটা একটা, এটা হচ্ছে আরেকটা, ঠিক আছে? প্লাস ও মাইনাস চিহ্ন দ্বারা বীজগণিতের যে অংশগুলো পরস্পরের সাথে যুক্ত থাকবে তারা হচ্ছে এক একটা পদ। তাহলে এখানে এই 3 পদ মিলে হচ্ছে একটা রাশি, মানে এই পুরাটা প্রশ্ন বোর্ডে যা আছে সবগুলা রাশি। তো এই রাশিগুলাকে আমরা ক্যালকুলেশন করে গাণিতিকভাবে যুক্তি উপস্থাপন করে শেষে যে উত্তরটা দেখাবো সেটা কিন্তু অবশ্যই গুণাকারে থাকতে হবে। এটা হচ্ছে উৎপাদক হওয়ার শর্ত। এজন্যই উৎপাদকের সংজ্ঞার মধ্যে বলা হয়েছে, যদি কোনো একটা রাশিকে একাধিক 2 বা ততোধিক রাশির গুণফল রূপে প্রকাশ করা হয়, তবে শেষোক্ত রাশিগুলোর প্রত্যেকটাই হয়ে যাবে এই যে আমাদের প্রশ্নের যে রাশিটা, মানে এটা তো প্রথম রাশি, এটাকে ভেঙেই তো আমরা 2 বা ততোধিক রাশির গুণফল রূপে প্রকাশ করব। তাহলে যারা বের হবে, শেষে যে রাশিগুলো বের হবে, ওই প্রত্যেকটা রাশি এই প্রথম রাশিটার এক একটা উৎপাদক, যেটা হচ্ছে আমি বোর্ডের মধ্যে সংখ্যাটা লিখে রেখেছি, এইটা তুলে নিতে হবে, এটা স্ক্রিনশট দিয়ে নাও। এখন প্রশ্নের সমাধান আমরা কিভাবে করব? আমরা কিন্তু বুঝে ফেলছি যে উৎপাদকের উত্তরটা কেমন আসবে। যতগুলো প্রশ্নই আমরা সমাধান করি বা যেই প্রশ্নটাই আমরা সমাধান করি না কেন, আমাদের শেষে উত্তরের চেহারাটা কেমন আসবে এটা কিন্তু আমরা বুঝে ফেলছি। প্রত্যেকটা প্রশ্নের উত্তরের চেহারার মধ্যে, হ্যাঁ, 2 বা ততোধিক রাশি আসবে এবং রাশিগুলো পরস্পরের সাথে গুণ সম্পর্ক থাকতে হবে। যেমন দেখেন, আর আরেকটা ট্রিক্স আমি বলে দেই, উৎপাদক অঙ্ক করার সময় কয়েকটা কথা মাথায় রাখতে হবে। উৎপাদক অঙ্ক করার সময় আমরা কয়েকটা কাজের প্রক্রিয়া বা ধাপ, কোনটার পরে কোন কাজটা করব বা কোন চিন্তাটা করব, এই ব্যাপারটা যদি জানতে পারেন তাহলে কিন্তু হচ্ছে উৎপাদক অঙ্ক করতে আর কোনো হচ্ছে প্যারা থাকবে না। যেমন আপনি যেই প্রশ্নেরই উৎপাদক করেন না কেন, প্রথমত আপনি চিন্তা করবেন যে এখানে কমন যায় কিনা। প্রথম চিন্তা, উৎপাদক অঙ্ক করতে গেলে প্রথম চিন্তাটা করতে হবে কমন যায় কিনা। যদি কমন যায় আমরা কমন নিব, যদি কমন না যায় সেক্ষেত্রে আপনাকে 2 নম্বরে চিন্তা করতে হবে প্রশ্নটা সূত্রের চেহারার মতো পড়ে আছে কিনা। সূত্রের গঠনে পড়ে আছে, আমি জাস্ট সূত্রটা প্রয়োগ করে দিব, এই হচ্ছে একটা ব্যাপার। যদি যায় তাহলে তো ভালো কথা, যদি এটাও ফেল করে তাহলে আপনাকে 3 নাম্বার স্টেপে এসে চিন্তা করতে হবে, আমি প্রশ্নের লাইনটাকে সূত্রের চেহারার মতো বানাবো। প্রশ্নে যে রাশিটা আছে এই রাশিটাকে আমি সূত্রের চেহারার মতো বানাবো, ঠিক আছে? এবং কি সূত্র, এগুলো ম্যাক্সিমামই দেখা যায় a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার অথবা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এই কাঠামোতে হয়। নতুবা ওই যে a প্লাস b হোল কিউব বা a মাইনাস b হোল কিউবের যে সূত্র আছে সেই কাঠামোতে নিয়ে যেতে হবে। তবে ম্যাক্সিমামই হচ্ছে যে a প্লাস b আর a মাইনাস b হোল স্কয়ার, অর্থাৎ 2 পদের বর্গের সূত্রের চেহারার মতো হচ্ছে আপনাকে বানাইতে হবে।
এটাও যদি ফেল করে 4 নম্বরে আপনাকে চিন্তা করতে হবে মিডিল টার্ম করা যায় কিনা। মিডিল টার্ম ফ্যাক্টর, মধ্যপতি বিশ্লেষণ, এটা কিভাবে করে এটা নিয়েও আমরা যথেষ্ট ব্যাখ্যা আলোচনা করব। তাহলে আমরা উৎপাদক অঙ্ক করার জন্য কোনটার পরে কোন চিন্তাটা করব, কোন ধাপটার পরে কোন ধাপটা অনুসরণ করব, এই ব্যাপারটা আশা করি ক্লিয়ার হয়েছেন। আমার কথা কি বোঝা গেছে? ইয়েস অর নো মেসেজ করে জানাতে হবে। আচ্ছা ওকে, তাহলে বুঝতে পেরেছেন? ওকে, আচ্ছা তাহলে আমি আরেকটু যদি বলতে চাই, 1 নম্বরে আমরা চিন্তা করব যে কমন যায় কিনা, সরাসরি কমন যায় কিনা। 2 নম্বরে চিন্তা করব সরাসরি সূত্রে প্রয়োগ করে দেব। এটাও যদি না যায় সূত্রের চেহারার মতো বা গঠনের মতো বানাবো। তারপরে এটাও যদি না যায় তখন আমরা মিডল টার্মের কথা চিন্তা করব। তাহলে এই কথাগুলোকে এখন যদি আমরা প্র্যাকটিক্যালি মিলাইতে চাই অঙ্ক করার মাধ্যমে, তাহলে দেখেন দেখেন কিভাবে করতে হবে, কিভাবে করতে হবে। আমি 1 নাম্বার প্রশ্নটা যদি এখন তুলি, আছে কি এ বি এক্স মাইনাস ওয়াই মাইনাস বিসি দিয়ে হচ্ছে এক্স মাইনাস ওয়াই। তাহলে প্রথম যে চিন্তাটা মাথায় আনতে বলেছিলাম কি ছিল সেই চিন্তাটা? প্রথমে কমন যায় কি না এইটা আগে আপনাকে দেখতে হবে। দেখেন আমাদের 1 নাম্বার প্রশ্নটার মধ্যে আমাদের প্রথম চিন্তাটাই কিন্তু হচ্ছে যে আমরা অ্যাপ্লাই করতে পারতেছি। এক্স মাইনাস ওয়াই এখানেও আছে, এখানেও আছে। এখানে কিন্তু দুইটা অংশ, এই যে মাইনাসের আগ পর্যন্ত একটা অংশ, মাইনাসের পরে হচ্ছে আরেকটা অংশ। তাহলে এই দুই অংশ থেকে আমরা এক্স মাইনাস ওয়াই কমন নিতে পারি, কমন নিতে পারি। কমন নেওয়ার অর্থ হচ্ছে ভাগ করা। এখন এটা দিয়ে এই প্রথম অংশটাকে ভাগ করলে আমাদের থাকবে হচ্ছে এ বি, এখানে প্লাস আছে, প্লাসে মাইনাসে এই যে মাইনাস। এখন এই দ্বিতীয় অংশকে যদি আমরা এক্স মাইনাস ওয়াই দ্বারা ভাগ করি, এটা এটা কাটা যাবে, থাকবে হচ্ছে বিসি, বিসি। তাহলে প্রথম নাম্বার চিন্তাটা আমরা এখানে প্রয়োগ করতে পেরেছি, কমন যায় আমরা কমনের কাজ করে ফেলেছি। তারপরে দ্বিতীয় রাশিতে এসে দেখেন এই যে প্রথম পদ, এই যে দ্বিতীয় পদ, 2 নাম্বার রাশির কথা বলতেছে কিন্তু এখানেও বি আছে, এখানেও বি আছে। তাহলে আমরা এই বিটা কমন নিতে পারি, এখানে সেকেন্ড ব্র্যাকেট দেই, দিলেও হবে না দিলেও হবে। বি দিয়া এই প্রথম পদকে ভাগ করলে হবে এ, প্লাসে মাইনাসে মাইনাস, এটা দিয়ে দ্বিতীয় পদকে ভাগ করলে বিবি কাটা থাকবে হচ্ছে সি। তাহলে পরিশেষে আমরা বিটাকে যদি সামনে নিয়ে আসি তাহলে এক্স মাইনাস ওয়াই আর এদিকে থাকে এ মাইনাস সি, বাস এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাইলে আমাদের যে সংজ্ঞা ছিল সেই অনুযায়ী আমাদের কাজটা ঠিক হয়েছে কিনা। আমরা সংজ্ঞায় কি বলেছি যে কোনো একটা রাশিকে যদি 2 বা ততোধিক রাশির গুণফল রূপে প্রকাশ করা যায়, তাহলে দেখেন আমাদের প্রশ্নের যে রাশিটা, এই রাশিটাকে আমরা ভেঙে এখানে 2টা রাশির, হ্যাঁ এটা চিন্তা করলে 3টা রাশি, তাহলে 3টা রাশির গুণফল রূপে আমরা এখানে প্রকাশ করেছি। পরস্পরের সাথে দেখেন গুণ সম্পর্ক আছে, তাহলে এই প্রত্যেকটাই এই তিনটাই হয়ে যাবে প্রথম রাশিটার এক একটা উৎপাদক। এইরকম প্রত্যেকটা প্রশ্নের সমাধানে আপনি উৎপাদকের চেহারাগুলো পরস্পরের সাথে গুণ সম্পর্ক পাবেন। অর্থাৎ দুইটা তিনটা যতটা রাশি হোক তাদের মাঝখানে, রাশিগুলোর মাঝখানে কোনো প্লাস মাইনাস বা গুণ ভাগ চিহ্ন ভাগ চিহ্ন থাকতে পারবে না, ঠিক আছে? পরস্পরের সাথে গুণ সম্পর্ক থাকতে পারবে। আচ্ছা এখন এটা স্ক্রিনশট দিয়ে নেন, আমি পরের প্রশ্নে চলে যাচ্ছি। তাহলে আশা করি কারো কোনো প্রশ্ন নাই। এবার 2 নম্বরের কথা দেখেন, 2 নাম্বারটা যদি আমি করি, 2 নাম্বার, তাহলে আমি এটা মুছে দিচ্ছি। তাহলে 2 নাম্বার প্রশ্নটা যদি এখন আমরা করি, দেখেন 2 নম্বরে আছে কি 9x স্কয়ার প্লাস 24x আর হচ্ছে প্লাস 16। তাহলে আমাদের প্রথম চিন্তাটা কি ছিল? কোন চিন্তাটা আমরা করব? যে কমন যায় কিনা। দেখেন 3টা পদ আছে এখানে, আমরা কিন্তু কমন নিতে পারি না। হ্যাঁ, এই 2 পদ থেকে কমন নিতে পারি কিন্তু হবে না, 3টা পদের থেকেই কমন নিতে হবে। তাহলে এমন কিছু নাই যেটা 3 পদের মধ্যে রয়েছে। তাহলে প্রথম চিন্তা ফেল করেছে। তাহলে এবার 2 নাম্বার চিন্তাটা হচ্ছে সূত্রের চেহারা বা গঠনের মতো হয়ে আছে, আমি জাস্ট প্রয়োগ করে দিব সূত্রের চেহারার মতো। আর উৎপাদকে কিন্তু অলওয়েজ সূত্রের ব্যবহার, অনুসিদ্ধান্ত এখানে প্রয়োগ হওয়ার মতো কোনো সুযোগ নাই। উৎপাদক মানেই সূত্রের ব্যবহার, ঠিক আছে? মান নির্ণয়, দেখা ও প্রমাণ করো, যেমন আমরা ওইসব অঙ্কে অনুসিদ্ধান্ত প্রয়োগ করে থাকি, হ্যাঁ, আর ম্যাক্সিমাম ক্ষেত্রেই, তবে উৎপাদকের ক্ষেত্রে একমাত্র সূত্রের ব্যবহার। তাহলে সূত্রের চেহারা বা গঠনের মতো পড়ে নাই, তাহলে আমাদের 2 নম্বর চিন্তাটাও কিন্তু ফেল করেছে। এবার 3 নম্বর চিন্তাটা যেটা সূত্রের চেহারার মতো বানাবো, 3 নম্বর চিন্তা সূত্রের চেহারার মতো বানাবো। তাহলে দেখেন সূত্রের চেহারার মতো আমরা বানাইতে পারি কিনা। আমি এটাকে যদি এখানে যেহেতু 3 পদ আছে আর মাঝখানে প্লাস আছে, তার মানে আমি এই চেহারাটা আনতে চাই, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এই চেহারাটা আমি আনতে চাই। তাহলে দেখেন প্রথম পদকে যদি আমি a স্কয়ার করতে চাই, তাহলে এখানে 9
আমি ভেঙে 3 আর হচ্ছে x দিয়ে যে হোল স্কয়ার করলাম। এটা করলে তো আমাদের কোনো সমস্যা নাই, কারণ আমরা গুণ করলে পরে আবার 9x স্কয়ারই পাবো। আচ্ছা, এখন কেন করলাম? কারণ এটাকে আমি a বানিয়ে এর উপরে স্কয়ার দিয়েছি আমার সূত্র মিলানোর জন্য। আবার 16 এটাকে আমি ভেঙে লিখতে পারি 4 স্কয়ার, 4 স্কয়ার। ঠিক আছে? তাহলে 4 4 16, আবার আমরা 16ই পাচ্ছি। এখন মাঝখানে আমার লাগবে কে? এই যে সূত্রের 2, এই যে প্লাস দিলাম সূত্রের, তারপর 2 দিলাম। এরপরে আমার সূত্রে a আছে, a সমান আমি কাকে বানিয়েছি? 3x কে বানিয়েছি। তারপরে b আছে আমার সূত্রে, b সমান আমি কাকে ধরেছি? কাকে বানিয়েছি? 4 কে বানিয়েছি। তাহলে এখন দেখেন আমি সূত্রের যে কাঠামো বা গঠন বা চেহারা যেটাই বলি না কেন সেটা কিন্তু চলে আসছে। কিভাবে চলে আসছে? আপনি 3x টাকে যদি a চিন্তা করেন তাহলে কি পাইলেন? a স্কয়ার, সূত্রের প্লাস 2, এরপর হচ্ছে যে a, এ 4 কিন্তু আমার b, শুধু 4টা হচ্ছে b, তাহলে এই যে 4 এর নিচে আমি b দিলাম, তাহলে 2ab প্লাস b স্কয়ার। তাহলে এই সূত্রের যে আকৃতি বা গঠন সেটা আমরা পেয়ে গেছি। মানে সূত্রটাকে অনুকরণ বা অনুসরণ করেই হচ্ছে আমাদের এখানে সূত্রের চেহারা বানাইতে হবে। তো অঙ্কের লাইন তো আসলে ইচ্ছা মতো করলেই হবে না, গণিতের আবার যুক্তি আছে। গণিতের লজিকটা মেনে চলেছে কিনা। গণিতের লজিকটা কি? আমরা নিচে যে লাইনটা করলাম উপরের থেকে আবার পূর্বের লাইনে ফিরে যাইতে পারবো কিনা। পূর্বের লাইনটাতে যদি আমরা ফিরে যাইতে পারি তাহলে আমাদের লাইনটা সঠিক, আমাদের লাইনটা সঠিক। ঠিক আছে? দেখেন 4 স্কয়ারকে ভাঙান 16 পাচ্ছেন, 3 দুগুণা 6, 4 6 24x মিলেছে। আবার এটাকে আপনি যদি পাওয়ারটাকে ভেঙে ফেলেন তাহলে কিন্তু 9x স্কয়ার পাচ্ছেন। তার মানে আমরা পূর্বের লাইনটা কিন্তু পেয়ে গেছি। তার মানে এই লাইনটা আমাদের যথার্থ, সঠিক হয়েছে। ঠিক আছে? তাহলে আমাদের 3 নাম্বার চিন্তাটা আমরা অ্যাপ্লাই করে আমরা হচ্ছে এটা করতে পেরেছি। এখন 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 জি বলতেছেন আপনি দেরিতে জয়েন করেছেন কেন? আমি লিঙ্ক পাঠাইছি কখন? আমি শুরুতে কিন্তু হচ্ছে বেসিক আলোচনাগুলো করে ফেলেছি। উৎপাদক মানে কি? উৎপাদক কখন হবে? উৎপাদকের চেহারাটা কেমন হবে? উৎপাদক করতে গেলে কোন কোন চিন্তাগুলো পর্যায়ক্রমে হচ্ছে আমাদের মাথায় আনতে হবে, ভাবতে হবে। এগুলো কিন্তু আমি আলোচনা করে ফেলেছি, আর আমি রিপিট করতে পারবো না। আচ্ছা, এখন এইটা সমান সমান যেহেতু আমরা জানি a প্লাস b হোল স্কয়ারের সূত্র, তাহলে আমরা এখানেও সেম কাজটা করবো, a প্লাস b হোল স্কয়ার লিখে দিব। a সমান আমার এখানে 3x, সূত্রে প্লাস দিলাম, b সমান আমার এখানে 4, তাহলে a প্লাস b এই যে হোল স্কয়ার। তো এটা দ্বারা কি বোঝাচ্ছে? এটা দ্বারা বোঝাচ্ছে এই রাশিটা মানে 3x প্লাস 4 এটা আমার দুইবার আছে, দুইবার আছে, দুইবার আছে। তাহলে আমি এই যে লিখে দিলাম। তাহলে আমার অ্যান্সার কিন্তু দেখেন এখানেও সঠিক, আবার কেউ যদি এখানে অ্যান্সার দিতে চায় সেটাও সঠিক। তাহলে এখন দেখেন তো উৎপাদক করার জন্য যে শর্তটা, উৎপাদক হওয়ার জন্য যে শর্তটা কি ছিল? যে কোনো একটা রাশিকে আপনি যখন ভেঙে একাধিক রাশির গুণফল রূপে প্রকাশ করবেন, দেখেন একাধিক, একের বেশি আছে, দুইটা রাশি, এরা পরস্পরের সাথে গুণ সম্পর্ক। ফলে এই যে শেষের এই রাশিগুলো, এই যে দুইটা রাশি পেয়েছি, এই রাশিগুলো এই প্রথম রাশিটার এক একটা উৎপাদক বা গুণনীয়ক। উৎপাদকের অপর নাম হচ্ছে গুণনীয়ক। ঠিক আছে? কোনো একটা রাশিকে যে যে রাশি দ্বারা ভাগ করা যাবে সে প্রতিটা রাশি এই রাশিটার উৎপাদক। উৎপাদক বলতে এটাই বোঝায়, এগুলো দ্বারা এটাকে ভাগ যাবে। আচ্ছা, তাহলে আমরা 2 নাম্বার বুঝলাম। এবার 3 নাম্বার দেখেন। 3 নাম্বার দেখেন, 3 নাম্বার আমার সাথে সাথে কিন্তু তোলা যাবে না, শুনতে হবে আমি কোন ব্যাখ্যাগুলো দিচ্ছি, কোথায় কোন লাইনে কি আলোচনা করতেছি সেগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। আচ্ছা, এখন আমি 3 নাম্বারটা যদি করি, দেখেন 3 নাম্বারে আমার প্রশ্ন কি আছে? a টু দ্য পাওয়ার 4 মাইনাস 27 a স্কয়ার প্লাস 1। তাহলে এই উৎপাদক অঙ্ক করার জন্য আমরা প্রথম কোন চিন্তাটা মাথায় আনার জন্য বলেছিলাম? যে কমন যায় কিনা। কমন যাচ্ছে না, 3 পদ আছে, 3 পদের মধ্যে কমন কোনো কিছু নাই, কোনো অক্ষর প্রতীক নাই, কোনো সংখ্যা নাই, ফলে আমরা কমন নিতে পারতেছি না। তাহলে প্রথম চিন্তা ফেল করেছে। এবার 2 নাম্বার চিন্তা হচ্ছে সূত্রের চেহারার মতো পড়ে আছে, আপনি জাস্ট প্রয়োগ করে দিবেন, সূত্রের গঠন পড়ে আছে, নাই, তাহলে এটাও ফেল করেছে। এবার 3 নাম্বার চিন্তা হচ্ছে সূত্রের চেহারার মতো বানানো। তাহলে আমরা এখন চেষ্টা করবো এটাকে সূত্রের চেহারার মতো বানানো, যেহেতু মাইনাস আছে এখানে। হ্যাঁ, তাহলে আমরা a মাইনাস b হোল স্কয়ারের যে সূত্রটা সেটা আমরা এখানে প্রয়োগ করার চেষ্টা করব। যদি সেটাও না পারি, চতুর্থ চিন্তা হচ্ছে আমাদের মিডল টার্ম করতে হবে। মিডল টার্ম কিভাবে করে সেটা আমরা মিডল টার্মের যে অঙ্কগুলো এখানে আছে আমরা সেটা করার সময় বিস্তারিত আলোচনা করব। তাহলে আগে দেখেন আমরা এখানে দুই পদের যে বর্গের সূত্রটা, দুই পদের বর্গের সূত্রটা আমরা কি জানি? মাইনাসেরটা, দুই পদের মাইনাসের বর্গের সূত্রটা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আমরা এখন এই প্যাটার্নটা এখানে করতে চাই, দেখেন হয় কিনা। এখানে a টু দ্য পাওয়ার 4 কে আমরা ভেঙে লিখতে পারি a স্কয়ার হোল স্কয়ার, এটা আপনারা জানেন। হ্যাঁ, গুণ করলে আমরা আবার a টু দ্য পাওয়ার 4 কে পাই। আবার এই 1 এর উপরে যদি আমি স্কয়ার দেই এতে কোনো সমস্যা নাই, কারণ 1
যদি 100 বার গুণ করা হয় তাহলে 1ই হবে, তাই না? তাহলে আমি a সমান পাইলাম a স্কয়ার পুরাটা মিলে, আর b সমান আমার 1। এখন দেখেন, তাহলে আমার মাঝখানে কে লাগবে? -2ab। সূত্রের মাইনাস দিলাম, সূত্রের 2 দিলাম, তারপর a সমান কে? a স্কয়ার। b সমান কে? b সমান হচ্ছে আমার 1। তাহলে এখন দেখেন, আমি সূত্রের চেহারা কিন্তু বানাই ফেলছি। এখন এটা কিন্তু আমার গায়ের জোরে করলে হবে না, অঙ্কের লজিক ফলো করতে হবে। আর লজিকটা কি? আমরা পূর্বের লাইনটাতে ফিরে যেতে পারবো কিনা। দেখেন, এটা গুণ করলে আমরা এটা পাচ্ছি 1 স্কয়ার মানে 1a। এখন মাঝখানের পদটা হচ্ছে আমার -27a স্কয়ার, আর আমি এখানে পেয়েছি -2a স্কয়ার। তাহলে তো প্রবলেম হয়ে গেল। তাহলে আমি উপরের লাইনে কিন্তু ফিরে যাইতে পারলাম না। এই জন্য আমাকে এখন একটু কাজ করতে হবে, আমাকে একটু ব্যালেন্স করতে হবে। 13 দ্বারা কি বুঝাইছেন? কি 13? রাফি সাহেব, আপনি এমনিতেই দেরি করে জয়েন করেছেন। 13 কোনো কাজ নাই এখানে। এখানে বিষয়টা হচ্ছে আমাদের ব্যালেন্স করতে হবে। এখন 26কে 2 দ্বারা ভাগ করলে না, সেটা করা যাবে না, সেটা করা যাবে না, সেটা করা যাবে না। সেটা করতে গেলে আপনার বি কিন্তু চেঞ্জ হয়ে যাবে, বি এর চেহারা চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তাহলে এই যে আপনার এ বি, সূত্রের চেহারা অনুযায়ী তো এ বি ঠিক রাখতে হবে। আপনি যদি বি এর জায়গায় 13 বসাই দেন, তাহলে তো এখানে আবার 13 স্কয়ার করে করতে হবে। এটা করা যাবে না। আপনি বলেছেন এখানে 13 করার জন্য, না, এটা করা যাবে না। আচ্ছা, এখন আমাদের বুদ্ধিটা হচ্ছে কি, আমরা এখানে ব্যালেন্স করব। আচ্ছা, এখানে একটু লিখতে হবে, আমি 1টাকে একটু আগায় নিয়ে আসি, তাহলে +1 স্কয়ার দিলাম। হ্যাঁ, তাহলে আমার আছে -27টা a স্কয়ার, অলরেডি আমি -2টা a স্কয়ার লিখেছি। তাহলে আমার আর a স্কয়ার দরকার হচ্ছে 25টা a স্কয়ার আমি কম লিখেছি, কারণ আমার উপরে আছে 27টা a স্কয়ার, আর আমি পেয়েছি মাত্র 2টা a স্কয়ার। তাহলে আমার 27টা a স্কয়ার হওয়ার জন্য অবশ্যই -25টা a স্কয়ার দিতে হবে। এখন দেখেন, এবার আমার লাইনটা ব্যালেন্স হয়েছে। এবার আমরা উপরের লাইনে ফিরে যেতে পারবো, আর কোনো বাধা রইল না বা থাকলো না, যেটাই বলেন। তাহলে 2টা স্কয়ার মাইনাসের 25টা স্কয়ার মাইনাস, তাহলে আপনি কিন্তু যোগ করলে -27টা স্কয়ার পাবেন। যোগ করতে হবে কিন্তু, মাইনাসে মাইনাসে প্লাস হিসাব করা যাবে না, কারণ এখানে গুণ সম্পর্কে নাই এরা। এই ব্যাপারগুলো আপনারা জানেন আশা করি। তাহলে এখন এই যে এতটুকু জায়গা পর্যন্ত আমি সূত্র পাইলাম কি, আমার এই যে এটা সূত্র কি, a - b হোল স্কয়ার। তাহলে প্রয়োগ করেন, তো এখানে আমার a সমান কিন্তু a স্কয়ার পুরাটা, a সূত্রে আছে কি মাইনাস, b সমান কে আমার 1, আর এই যে 25a স্কয়ার, এটাকে আমরা ভেঙে লিখবো 5a হোল স্কয়ার লিখতে পারি আমরা। এখন কেন লিখেছি, তার কারণ হচ্ছে এখানে আবার আমরা আরেকটা সূত্র পাচ্ছি। কিরকম? ব্র্যাকেটের ভেতরটাকে যদি আপনি a চিন্তা করেন, আর এখানকার এই পুরোটাকে যদি b চিন্তা করেন, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আমাদের প্রয়োগ করে দিতে হবে। এই জায়গায় কিন্তু ডিস্টার্ব হওয়া যাবে না, কারণ আমাদের উৎপাদকের উত্তরের চেহারাটা কেমন হবে এটা কিন্তু অলরেডি আমরা জেনে ফেলেছি। যে রাশিটা নিয়ে আমরা কাজ করতেছি বা উৎপাদক করতেছি, পরিশেষে ওই রাশিটার যে উত্তরের চেহারাটার মধ্যে রাশিগুলো গুণ সম্পর্কে থাকতে হবে, উত্তরের চেহারার মধ্যে রাশিগুলো গুণ সম্পর্কে থাকতে হবে। হ্যাঁ, তো এই জন্য আমাদের এখানে সূত্র ফেলাইতে হবে। তাহলে স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র আমরা কি জানি? স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র দেখেন, এই যে a স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটার সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আপনারা এই সূত্রগুলো জানেন। তাহলে এখন a সমান কে আমার স্কয়ার মাইনাস 1, এটা আমার a সূত্রে দিলাম, প্লাস b সমান কে 5a দিলাম। এরপরে আমার a মানে পুরাটা, তারপর সূত্রের মাইনাস b সমান কে 5a, বাস বাস, এই যে আমাদের অ্যান্সার চলে আসছে। আবার এখান থেকে যদি মিডল টার্ম করা যায় বা কোনো ক্যালকুলেশন করা যায়, সেটা করতে হবে, না করা যায় না, বাস। তাহলে আমার অ্যান্সার এখানে। তাহলে এই যে আমরা প্রথম রাশি, এটা প্রশ্নটা, এটাকে আমরা ক্যালকুলেশন করে টোরে লাস্টে গিয়ে আমরা দুইটা রাশি গুণফল রূপে পেয়েছি। তার মানে এই প্রত্যেকটা রাশি হয়ে যাবে এই প্রথম রাশিটার এক একটা উৎপাদক, এগুলা এক একটা উৎপাদক এই প্রথম রাশিটা, বাস। আশা করি আর কোনো ধরনের কনফিউশন বা কোশ্চেন থাকার সুযোগ নাই, যদি তারপরেও থাকে আমাকে করতে হবে। এখন স্ক্রিনশট দেওয়া হয়েছে কিনা আমি মুছে দিচ্ছি। এটা আমি বোর্ডে রাখবো না, আমি এটা বোর্ডে রাখতে চাই না, আপনারা এদিকে তাকাবেন, কারণ পরের প্রশ্ন নিয়ে আলোচনা করলে পুরো মনোযোগ থাকবে না। আমি মুছে দিচ্ছি, স্ক্রিনশট দিতে এতক্ষণ লাগার কথা না। হয়ে গেছে? স্ক্রিনশট দেওয়া হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, সবাই সবাই বলতে হবে। হ্যাঁ, হয়ে গেছে সবার? আচ্ছা, ঠিক আছে, তাহলে তাহলে ওকে, ফাইন, আমি এখন এটা মুছে দিচ্ছি। উৎপাদকের অঙ্ক কিন্তু গুরুত্বপূর্ণ, এগুলো আপনারা এমসিকিউতে অহরহ পাবেন। সেই সাথে যে কোনো সৃজনশীলের ক নাম্বার এগুলো কিন্তু কমন দিয়ে থাকে।
কমন দিয়ে থাকে কিন্তু। এবার আমি যদি এই 4 নাম্বারটা করি তাহলে দেখেন 4 এর মধ্যে আমাদের প্রশ্নে কি দেওয়া আছে যে x⁴ -6 x² y²। মানে 3 পদের একটা রাশি, 3 পদওয়ালা একটা রাশি। তো এখানে আমরা প্রথম চিন্তা কমন, এটা ফেল করেছি। 2 নাম্বার চিন্তা সূত্রের চেহারা মতো সরাসরি দেওয়া নাই, আমরা প্রয়োগ করে দিতে পারবো না। 3 নাম্বারে হচ্ছে আমরা সূত্রের চেহারা মতো বানাবো। আমাদের 3 নাম্বার চিন্তাটা এখানে অ্যাপ্লাই হবে। তাহলে এখানে এটাকে স্কয়ার বানান, তারপরে y⁴ কে হচ্ছে আপনি b² বানান। তাহলে মাঝখানে আমার লাগবে সূত্রের 2, এরপর এই যে a, এরপর হচ্ছে যে b। এখন আসেন ব্যালেন্স করবো আমরা, ব্যালেন্স হয় কিনা। এটা গুণ করলে এটাকে পাবো, এটা গুণ করলে আমরা পাচ্ছি 2টা x² y², কিন্তু আমার এখানে আছে 6টা, আমি মাত্র 2টা লিখেছি, তার মানে আমার আরো 4টা কিন্তু ঘাটতি, আরো 4টা ঘাটতি। তো এটাকে ব্যালেন্স করতে হলে আপনাকে অবশ্যই এখানে মাইনাসের 4টা x² y² দিতে হবে, অবশ্যই মাইনাসের দিতে হবে, কারণ এখানে কিন্তু এই 6টা x² y² মাইনাসের। তাহলে আপনি পেয়েছেন 2টা, তার মানে আপনার আরো মাইনাসের 4টা x² y² লাগবে। তাহলে আপনি যোগ করলে পরে আপনার এই মাইনাসের 6টা x² y² চলে আসবে। আচ্ছা, তাহলে আমরা ব্যালেন্স করলাম। এবার এটাতে আসেন, এটা গুণ করলে আমরা এটা পাচ্ছি, তার মানে আমাদের এই লাইনটা ব্যালেন্স হয়ে গেছে, আমরা পূর্বের লাইনে ফিরে আসতে পারি, অর্থাৎ তাইলে বলতে পারি এই লাইনটা আমাদের যথার্থ লাইন। এবার আসেন এই যে এতটুকু জায়গা আমি কোন সূত্র পাচ্ছি, a - b হোল স্কয়ার পাচ্ছি। তাহলে a সমান আমার x², b সমান y² সহ, তাহলে সূত্রের হোল স্কয়ার দিলাম। আবার এখানে আমি এটাকে ভেঙে লিখতে পারি 2xy হোল স্কয়ার। হ্যাঁ, এটাকে আমি ভেঙে এটা লিখতে পারি, কারণ গুণ করলে আবার আমরা আগেরটাই পেয়ে যাব। এবার আগেরটার মতো a² - b² এর সূত্র, তাহলে এই যে a সূত্রে প্লাস দিলাম b, a + b, এরপরে ইনটু a সমান x² - y² আর b সমান হচ্ছে আমার 2xy, এখানে মাইনাস। তাহলে a + b ইনটু a মাইনাস b, বাস এই যে হয়ে গেছে আমার অ্যান্সার। শেষ। স্ক্রিনশট দিয়ে নেন। কোনো কোশ্চেন আছে? আরো কোথাও কোনো ধরনের কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে জানান, কোনো ধরনের কনফিউশন রাখা যাবে না। হ্যাঁ, ওকে। আচ্ছা, তাহলে কারো কোনো ধরনের কোশ্চেন নাই, তাহলে আমি মুছে ফেলতেছি। আমি কিন্তু দ্রুত করবো, কারণ আমাকে অনেকগুলো অঙ্ক করতে হবে। বোর্ডের মধ্যে এখানে 14টা অঙ্ক রয়েছে। হ্যাঁ, এত অল্প অল্প করে কিন্তু আমরা করলে হবে না, আমাদের দ্রুত শেষ করতে হবে। আমি মুছে দিচ্ছি, আমি মুছে দ্রুত হচ্ছে করে ফেলবো, সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নিতে হবে। এবার আমরা হচ্ছে পরের প্রশ্নে চলে যাই। পরেরটা হচ্ছে 5 নাম্বার। হ্যাঁ, এটা একটু বুঝে শুনে করতে হবে। আমাদের প্রশ্নটা দেওয়া আছে কি, a² - b², সাথে আছে x² - y² আর হচ্ছে +4ab xy। তাহলে দেখেন আমাদের কথা কি ছিল, আমরা উৎপাদক অঙ্ক করতেছি, আমাদের কথা কি ছিল যে প্রথম নাম্বার চিন্তা করতে হবে কমন যায় কিনা। তাহলে এখান থেকে আমরা কমন নিতে পারি, এখানে আমাদের 2টা অংশ, প্লাসের আগ পর্যন্ত একটা অংশ, পরে একটা অংশ, এখান থেকে আমরা কমন নিতে পারি না। এবার 2 নম্বরে আমাদের চিন্তা করতে হবে যে সূত্রের চেহারা পড়ে আছে, আমরা জাস্ট প্রয়োগ করে দিব। হ্যাঁ, এখানে সূত্র যায়, ওকে ফাইন, এটা আমরা হাতে রাখলাম। 3 নম্বরে চিন্তা হচ্ছে যে সূত্রের চেহারা না থাকলে পরে আমরা সূত্রের চেহারার মতো বানাবো, সূত্রের যে গঠন আকৃতি সেটা আমরা বানাবো। আর 4 নম্বরে হচ্ছে আমরা মিডল টার্ম করব, যদি প্রথম 3টা যদি ফেল মারে আমরা লাস্টে আমরা মিডল টার্ম করব। তো এখন এইখানে একটা ব্যাপার হচ্ছে কি, দেখেন আপনি a² - b² সূত্র করলে আপনি 2টা রাশি পাবেন, a + b * a - b। আবার এখানেও কিন্তু সেম, আপনি 2টা রাশি পাবেন। তো রাশি পাইলে হবে কি, আপনি তো এর পরের লাইনে কিন্তু আটকায় যাবেন। মানে আমি যদি এটাকে ম্যানুয়ালি করে দেখাইতে চাই, মানে প্রাথমিকভাবে আপনারা যদি এভাবে চিন্তা করেন যে এখানে সূত্র যাচ্ছে, আমি a + b * a - b করলাম, আবার এখানেও তাই a + b * a - b করলাম, তাহলে এখানে 4টা রাশি পরস্পরের সাথে গুণ সম্পর্ক। তো এইটা চিন্তা করে যদি আপনি মনে করেন যে এটাই আমার উৎপাদক, তাহলে কিন্তু হবে না, কারণ এখানে এই যে শেষে 4ab xy এর সামনে প্লাস আছে, এই প্লাস কিন্তু আপনাকে আটকাই দিবে। এই প্লাসের কারণে কিন্তু আপনি উৎপাদক বলতে পারবেন না, কারণ উৎপাদকের উত্তরটা সবসময় গুণ সম্পর্কে থাকতে হবে। এজন্যই উৎপাদকের সংজ্ঞায় বলা হয়েছে কি, যে যদি কোনো একটা রাশিকে একাধিক রাশির গুণফল রূপে প্রকাশ করা হয়, তবে কি লিখেছেন, সাধারণ উৎপাদক চলে গেছে, আপনি কি লিখেছেন, লেখাটা তো লম্বা ছিল। দুইটি বর্গের অন্ত সরল মধ্যে পদ বিভক্তি করে যৌগিক বৈশিষ্ট্য কোনো আকারে। এটা মিডিল টার্ম পরে, মিডিল টার্মের অঙ্ক আমরা এখনো পাই নাই, আছে মিডিল টার্মের অঙ্ক আমাদের আছে, ওইটা করার প্রক্রিয়া আমি বলে দিব। ওইটাকে অনেকে আবার ভয় পায়, ভুল করে, মনে রাখতে পারে না। আমি সহজ টেকনিক দেখাই দিব, এই পদ্ধতি অনুসরণ করলে মিডিল টার্ম অঙ্ক আর কখনো হচ্ছে যে ভুল হবে না বা কঠিন লাগবে না।
তাহলে এটা আমরা করলাম, কিন্তু এই যে প্লাস থাকার কারণে কিন্তু এটাকে আমরা উৎপাদকের উত্তর বলতে পারবো না। ঠিক আছে, যেটা বলতেছিলাম উৎপাদকের সংজ্ঞা, যে একাধিক রাশি গুণফল রূপে প্রকাশ করতে হবে। তো এরপর আপনি কি করবেন, আপনি এই পর্যন্ত করলেন সাধারণ চিন্তা থেকে, কিন্তু 3 নম্বর লাইনে এসে কিন্তু আমরা ধরা রাখাচ্ছি। তো এই জন্য আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, সেটা হলো গিয়ে দেখেন তো, এই দুই রাশি পরস্পরের সাথে গুণ সম্পর্কে আছে, আমরা এই গুণের কাজটা আগে একটু করে দেই। এটা আমরা করতে পারি, এটা আমাদের লজিক্যাল। আমরা এই দুই রাশি যেহেতু গুণ সম্পর্কে আছে, সেই গুণের কাজটা আমরা আগে করে দেখি, দেখি কি ঘটনা ঘটে, তারপরে আমরা সামনে পর্যায়ক্রমে আগাইতে পারবো কিনা সেটা আমাদের অঙ্কের চেহারাই বলে দিবে। তাহলে আসেন আমরা যদি এখন এখানে এই দুই রাশি পরস্পরের সাথে গুণ করি, তাহলে এটা দিয়া এটাকে একবার এটাকে একবার, তাহলে গুণ করলে কি হবে, এ স্কোয়ার এক্স স্কোয়ার। এরপর দ্বিতীয় পদকে গুণ করেন, এখানে প্লাস আছে মনে মনে, প্লাসে মাইনাসে মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার আসেন বি স্কোয়ারের কাছে, তাহলে মাইনাস বি স্কোয়ার দিয়ে আবার দ্বিতীয় রাশি প্রথম পদ দ্বিতীয় পদ গুণ করবো, প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস, হ্যাঁ, বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। এরপরে লাস্টে যেটা আছে আমরা সেটা লিখলাম। আচ্ছা ওকে, এবার এখানে যেহেতু স্কোয়ার ওয়ালা পদ পেয়েছি আমরা, তাহলে আমাদের এখানে একটা চিন্তা মাথায় আনতে হবে, সেটা হচ্ছে আমরা দুই পদের বর্গের যে সূত্র, দুই পদের বর্গের সূত্র কি জানি আমরা, একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। তো ওই সূত্রের চেহারার মতো আমরা এখানে চাইলে বানাইতে পারবো, এটা আমরা চাইলে এটা বানাতে পারবো। দেখেন কি রকম ভাবে আমরা এটা বানাবো। আমি যদি আগে সূত্রের চেহারাটা এখানে লিখতে চাই, যে এখানে তো প্লাস আর মাইনাস আছে, একটা হচ্ছে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আরেকটা আমাদের দুই পদের বর্গের সূত্র হচ্ছে এটা। তাহলে এই আকৃতিটা আমরা এখানে বানাবো। দেখেন কিভাবে বানাবো, এক্স স্কোয়ার এ স্কোয়ার ওয়াই স্কোয়ার, কারণ আমাদের তো অঙ্কের লজিক অনুযায়ী উত্তর বের করে নিয়ে আসতে হবে, তাই না? আমরা তো লজিক ছাড়া কোনো কাজ করতে পারবো না। যেমন এখানে 4ab এক্স ওয়াই কে আমরা ভেঙে লিখতে পারি দুইটা দুইটা করে, অর্থাৎ দুইটা ab এক্স ওয়াই, আবার প্লাস দিয়ে দুইটা ab এক্স ওয়াই, অর্থাৎ এখানে দুইটা এখানে দুইটা, চারটা ab এক্স ওয়াই। এরকম কেন করেছি, তার কারণ হচ্ছে এখানে পদের সংখ্যা কয়টা আছে, 1 2 3 4 5 6, আর এখানে দেখেন এই দুই সূত্রের মধ্যে পদের সংখ্যা কিন্তু 3 3 6টা আছে। তাহলে এই সূত্রের আকৃতি আমরা বানাবো, দেখেন লজিক্যালি হয় কিনা। তো এই পদটা আমি প্রথমে লিখলাম এ স্কোয়ার এক্স স্কোয়ার, তারপর এখানে দুইটা এবি এক্স ওয়াই থেকে একটাকে আমি তুলে নিয়ে আসলাম এখানে 2 নম্বর সিরিয়ালে 2ab এক্স ওয়াই। তারপর এখানে কি আছে এ এক্স, এই যে বি আর ওয়াই, তাহলে বি আর ওয়াই পদটা কোথায় আছে, এখানে আছে, এই যে 3 নম্বর, এটাকে আমি এখানে নিয়ে আসলাম বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। ওকে, এবার বাকি যেগুলো আছে এগুলোকে এবার আপনি একসাথে লেখেন। এটাকে যদি আপনি লেখেন যে মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার, তারপরে এই যে 2ab এক্স ওয়াই আমরা একটা মাঝখানে রাখলাম, আর সর্বশেষ মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার আমরা একসাথে রাখলাম। তো এইভাবে লেখার উদ্দেশ্য কি সেটা কিন্তু আমি আগেই আমি হ্যাক করে দিয়েছি, যে এই গঠনটা আমরা এখানে আনতে যাচ্ছি, এই জন্যই আমরা এখানে একটু সাজিয়ে লিখেছি। দেখেন স্বাভাবিকভাবে চিন্তা করে আমরা যে কাজটা পাই সেটা কিন্তু আমি করে দেখাইছিলাম। এখানে স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র, এখানেও সেম স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র প্রয়োগ করলে পরে 3 নাম্বার লাইনে গিয়ে কিন্তু আমরা ধরাটা খাচ্ছি, ফলে আমরা আর আগাইতে পারতেছি না, আমাদের শর্ত অনুযায়ী আমরা কাজ করতে পারতেছি না। ঠিক আছে, তো এই জন্যই আমরা আরেকভাবে যেহেতু আমাদের করার সুযোগ আছে, তাহলে আমরা সেটা করলাম। দেখেন অঙ্ক মুখস্থ না, অঙ্ক করার সময় আপনাকে চিন্তা করতে হবে যে একটা লাইন থেকে পরের লাইনগুলা কি 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 হতে পারে, কোন কোন লাইনটা আমি বের করতে পারি, এই চিন্তাটা আপনাকে করতে হবে। মানে টিচার এভাবে করাইছে, এভাবে করাচ্ছে, এরপরের লাইনে টিচার এইভাবে করাইছে, জন্য আমিও এভাবে করব, এভাবে করতেছি, এই টেন্ডেন্সি থেকে বের হয়ে আসতে হবে। আপনার চিন্তা ভাবনার যে দরজাটা সেটাকে কিন্তু হচ্ছে খুলতে হবে, যে পরের লাইনটার কি কি করার সুযোগ আছে। দেখো তোমাদের যে ভাবনাটা, হ্যাঁ মুখস্থ করে বেশিরভাগ, হ্যাঁ মানে এটাই তো, টিচার এভাবে করাইছে মানে আমি এভাবে করতেছি, চলছে গাড়ি যাত্রা বাড়ি। ঠিক আছে, মানে নিজের যে কোনো নতুনত্ব চিন্তা, নিজের ব্রেনটাকে যে ব্যবহার করা, সেই জিনিসটা আর করা হয় না। অঙ্ক করে আর গান শুনে বাস, টিচার এভাবে করাইছে আমি এইভাবে করতেছি, মন চলে যায় মনে করো যে আম বাগানে বাস বাগানে। তো কাজেই এজন্য অঙ্কের একটু ঘুরাই পাশে আসলে কিন্তু তখন আর হচ্ছে যে তখন আর করতে পারে না। এখন আমি দাঁড়িয়ে আছি, তুমি বলতেছো নোমান স্যার কথা বলতেছে, এখন আমি যদি দাড়ি গোফ লাগিয়ে তোমার সামনে দাঁড়াই, তোমাদের সামনে দাঁড়াই, তখন বলবা যে ওমা এটা আবার কে আসছে। এরকম হইলে তো হবে না। হ্যাঁ, তীক্ষ্ণ থাকতে হবে নজর, যে কিভাবে করা হচ্ছে অঙ্কটার ভিতরে কি কি আছে, এই চিন্তা ভাবনা মেন্টালিটি গুলো হচ্ছে আনতে হবে অঙ্ক করার সময়। তাহলে ব্যাপার হলো, এবার আমরা এইভাবে সাজিয়ে লিখলাম। এবার এখান থেকে আমরা সূত্রের চেহারা যদি বানাইতে চাই, সূত্রের চেহারা দেখেন, এখানে আমরা আরেকটা লাইন বেশি করি, তাহলে বুঝতে সহজ হবে। 2ab এক্স ওয়াই যা আছে তা
এই তিনটা পদ আমি নো চেঞ্জ করলাম, নো চেঞ্জ, এদেরকে রেস্টে রাখলাম, অর্থাৎ যা আছে ওইভাবেই রাখলাম। এবার এগুলাকে আমি এখন ব্র্যাকেট বন্দি করতে চাই, এই তিন পদকে ব্র্যাকেট বন্দি করলে কি ঘটনা ঘটবে, মাইনাসে মাইনাসে প্লাস, এ স্কোয়ার ওয়াই স্কোয়ার কিন্তু প্লাসের, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 2ab এক্স ওয়াই এখন কিন্তু মাইনাসে, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে কি দাঁড়ালো বিষয়টা, ব্র্যাকেট বন্দি করেছি, সামনে চিহ্ন দ্বারা গুণ করেছি, এটা নিয়ম। কোনো কিছুকে ব্র্যাকেট বন্দি করলে সামনে চিহ্ন দ্বারা অবশ্যই আপনাকে প্রত্যেকটা পদের সামনে চিহ্নকে গুণ করতেই হবে। আবার ব্র্যাকেট যদি তুলে দেন তখনও সেম ঘটনা, সামনের চিহ্ন দ্বারা এই এই যে প্রত্যেকটা পদের সামনে, এটার সামনে মাইনাস, এটার সামনে প্লাস, এই চিহ্নগুলোকে গুণ করলে ব্র্যাকেট উঠে যাবে। তার মানে হিসাবটা কি দাঁড়ালো, ব্র্যাকেট উঠানো কিংবা ব্র্যাকেট বসানো উভয় ক্ষেত্রেই সামনের চিহ্ন দ্বারা গুণ করতে হবে। আচ্ছা, এখন এইবার সর্বশেষে আমরা কি কাজটা করব দেখেন। আচ্ছা, এতটুকু স্ক্রিনশট দিয়ে নেন, এতটুকু স্ক্রিনশট দিয়ে নেন, আমি এই যে উপরের অংশটুকু মুছবো, দ্রুত 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 স্ক্রিনশট দিয়ে নেন সবাই, একটু তাড়াতাড়ি করতে হবে। হ্যাঁ, কমপ্লিট, ওকে কমপ্লিট, হ্যাঁ সবার রেসপন্স, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা প্রশ্নটাকে এখন আমি মুছে দিচ্ছি, আচ্ছা এই দুই লাইনকে মুছে দিই। এবার আসেন এইটাকে আমরা লিখতে পারি এ এক্স হোল স্কোয়ার, দোনোটা অক্ষর প্রতীকের উপর স্কোয়ার আছে, এখন আমি হোল স্কোয়ার করে দিলাম, প্লাস 2 এ আর 2 দিলাম, এ আর এক্স কোথায় আছে এখানে একটু সাজিয়ে লিখতেছি, তারপরে যে বি আর ওয়াই এই যে একসাথে লিখলাম, কেন লিখলাম কারণ এটাকে আমার বি ওয়াই এই যে হোল স্কোয়ার আকারে আছে এখানে, তাহলে স্কোয়ার প্লাস 2 এই যে এ এই যে বি প্লাস বি স্কোয়ার। এরপরে আসেন এবার আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এখানে আমার ফার্স্ট ব্র্যাকেট ঢুকবে, এ ওয়াই এখন আমি হোল স্কোয়ার আকারে লিখলাম -2, তারপরে এই যে এ ওয়াই এই যে এ এই যে ওয়াই এই দুটাকে পাশাপাশি লিখলাম, হ্যাঁ বি এক্স তারপরে লিখলাম, এরপরে আছে কি প্লাস বি এক্স এই যে হোল স্কোয়ার। এই এখন হুবহু সূত্রের যে গঠন বা আকৃতি বা চেহারা সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। দেখেন কিভাবে, এ ওয়াই একসাথে হচ্ছে আপনার এ স্কোয়ার -2 এই যে এ এই যে হচ্ছে বি প্লাস এই যে বি স্কোয়ার, এখানেও তাই, এটা হচ্ছে আমার এ প্লাস 2 এই যে এ এই যে বি প্লাস এই যে বি স্কোয়ার। তাহলে সূত্রের যে কাঠামো সেইটা মিল থাকতে হবে, মানে এ এ থাকতে হবে, বি বি থাকতে হবে, মানে একদম মানে ঘাড়ের রক শক্ত করে নিজের চিন্তা হচ্ছে দাঁড়িয়ে থাকা যাবে না, আমরা জাস্ট মানে ধরে নিব কোনটা সমান কে, সেই অনুযায়ী আপনার সূত্রের গঠন মিলেছে কিনা এটা হচ্ছে দেখার বিষয়, ঠিক আছে। মানে মনের জটিলতা রাখা যাবে না, আরে বাবারে আমার এখানে তো এ ছিল সূত্রে, এখানে তো এ নাই, এক্স আছে, আমার সূত্রে আছে 2 আর এ আর বি মাত্র, এখানে তো এ সমান আবার কতগুলো বি সমান কতগুলো, না আপনার মিলছে কিনা সূত্রের কাঠামো ধরে নেওয়ার পরে সেটা হচ্ছে দেখার বিষয়, বাস। তাহলে এখন এই জায়গাতে আমরা বসাবো প্লাসের সূত্রটা, এটা সমান আমরা কি জানি, এ প্লাস বি হোল স্কয়ার, আবার এখানে পড়েছে এটা, তাহলে এটা সমান আমরা কি জানি, এ মাইনাস বি হোল স্কয়ার, বাস। তাহলে এবার আমরা সূত্রটাকে অনুকরণ করে যদি বসাই, তাহলে এ মানে হচ্ছে আমার এ এক্স একসাথে, এখানে প্লাসের সূত্র বলেছে প্লাস দিলাম, এখানে বি সমান মানে বি ওয়াই, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার, এই যে এখানে মাইনাস আছে এই যে মাইনাস দিলাম, তারপরে বি সমান আমার কে, সরি এখানে আবার সূত্র পড়েছে এখানে এ মানে এ ওয়াই, সরি এ ওয়াই, এটা কিন্তু এ ওয়াই তাই না, এ ওয়াই তারপর হচ্ছে এখানে মাইনাসের সূত্র মাইনাস দিলাম, এই এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে ব্যাপার। এখন এতটুকু পর্যন্ত যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে বলতে হবে। এ লাইন থেকে এ লাইনে আমরা এখানে সূত্র পেয়েছি, প্লাসেরটা প্রয়োগ করে দিয়েছি, এই জায়গাটাতে আমরা পেয়েছি মাইনাসেরটা প্রয়োগ করে দিয়েছি, ওকে সহজ ব্যাপার, এখানে জটিল কোনো বিষয় নাই। এবার পরিশেষে আবার আমরা সূত্র পাচ্ছি, কিভাবে সূত্র পাচ্ছি দেখেন, এই অংশটাকে আপনি এ ধরেন, এই পুরো অংশটাকে আপনি বি ধরেন, তাহলে কি দাঁড়াচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এই যে আমরা লিখেছি কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, বসান, তাহলে আপনার এ সমানকে এ এক্স প্লাস বি ওয়াই, এই পুরোটা হচ্ছে আমার এ লিখলাম কিন্তু আমি এখানে এ, সূত্রে আছে কি প্লাস বি, এই যে আমি প্লাস দিলাম, বি সমানকে এই যে এ ওয়াই মাইনাস বি এক্স। এখন এখানে একটা ছোট্ট কাজ করতে হবে, আপনি একটু ব্র্যাকেট দিয়ে নেবেন, ব্র্যাকেট দিলে একটা সুবিধা আছে কি ভুল হওয়ার চান্স থাকে না, কারণ আপনার এই প্লাস চিহ্ন দিয়ে এই যে বি মানে যেহেতু এখানে দুইটা পদ, এই দুইটা পদের সামনের চিহ্নগুলোকে গুণ করতে হবে, তো অনেকে সরাসরি বসিয়ে দেয় যারা একটু পাকা, ঠিক আছে, তারা এটা সহজেই নির্ভুল ভাবে বসাতে পারে, আর যারা একটু কাঁচা তারা কিন্তু মনের ভুলে এই গুণটা করে না, এটা বিশেষ করে মাইনাসটার ক্ষেত্রে কিন্তু পরিবর্তনটা আসে। দেখেন এখন আমি পরেরটা করতেছি তাহলে বুঝতে পারবেন, তাহলে এ প্লাস বি এটা হচ্ছে বি, এখন হচ্ছে ইন্টু এ মাইনাস বি, এ সমানকে এ এক্স প্লাস বি ওয়াই, এ এই যে মাইনাস এই যে বি কে হবে
এ ওয়াই মাইনাস বি এক্স। তো এখন আমরা ব্র্যাকেট তুলে দিব, তুলে দিলে প্লাসে মাইনাসে মাইনাস, এই বি এক্স কিন্তু প্লাসের হয়ে যাবে, কারণ মাইনাসে মাইনাসে প্লাস। হ্যাঁ, তো অনেকে আবার কি করে, এটা কিন্তু মাইনাস রেখে দেয়। তো এই ভুলটা যেন না হয়, এই জন্য আমরা এক লাইন বেশি করেছি। এখন দেখেন, এখন সেই জিনিসটা ধরা পড়বে, এ এক্স প্লাস বি ওয়াই। এখন আমরা ব্র্যাকেট তুলে দিব, এখানে প্লাস আছে মনে মনে, প্লাসে প্লাসে প্লাস এ ওয়াই, প্লাসে মাইনাসে মাইনাস বি এক্স। এই যে এবার এখানে আমরা কি পাবো, এ এক্স প্লাস বি ওয়াই। এটাও কিন্তু গুণ হয়েছে, যে সামনে প্লাস আছে, তো প্লাসের ক্ষেত্রে সাধারণত চিহ্ন পরিবর্তন হয় না, পরিবর্তন হয় মাইনাসের ক্ষেত্রে। এই যে এখানে প্লাস আছে মনে মনে, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে এই যে প্লাস বি এক্স। তো এই ভুলটাই মূলত অনেকে করে, ঠিক আছে। অনেকে ডাইরেক্ট করতে গিয়ে এই বি এক্স কিন্তু তখন মাইনাসে দিয়ে ফেলে, কিন্তু আসলে আপনি যখন সূত্রের প্রয়োগ করবেন, তখন এই মাইনাস চিহ্ন দ্বারা বি এর চিহ্নগুলোকে গুণ করতে হবে। তখন এই যেটা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে, আর বি এক্স মাইনাসে মাইনাসে প্লাসের হয়ে গেছে, বাস। কাটাকাটি তো যায় না, তাই না? কারণ এক একটা এক এক রকম, কাটাকাটি করতে গেলে তো আমাদের সদৃশ পদ থাকতে হবে। তাহলে এখানে সদৃশ্য পদ কেউ নাই, এই রাশিতে সদৃশ্য পদ নাই, এই রাশিতে সদৃশ্য পদ নাই। তবে এটার এটা কিন্তু মিলেছে, তবে এটা কিন্তু দুই রাশি আলাদা আলাদা, এদের মধ্যে আবার কাটাকাটি করা যাবে না, কারণ এটা তো গুণ সম্পর্কে আছে। কাটাকাটির জন্য তো আমাদের যোগ বিয়োগ চিহ্ন থাকতে হয়, আর সমজাতীয় হইতে হবে, ঠিক আছে। হ্যাঁ, সমান সংখ্যক থাকতে হবে আর কি। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। বুঝা গেছে, বুঝা গেছে। স্ক্রিনশট দিয়ে নিতে হবে। হ্যাঁ, যে পরিমাণ আলোচনা করেছি, আশা করি কোনো কোশ্চেন থাকার কথা না। প্রত্যেকটা ক্লাস আমাদের রেকর্ডেড থাকতেছে, ঠিক আছে। এখন যদি প্রশ্ন না করতে পারেন, তাহলে রেকর্ড ক্লাস দেখলেও কিন্তু সেই কনফিউশনগুলো দূর হয়ে যাবে আশা করি। তারপরে যদি কোশ্চেন থাকে পরে ক্লাসে করতে হবে। এখন আমরা পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্ন এই 6 নাম্বার, আমি মুছে দিচ্ছি, আমি কিন্তু বলবো না যে স্ক্রিনশট দিয়ে নেন। হ্যাঁ, সাথে সাথে দিয়ে নিতে হবে। এখন পরের প্রশ্নে চলে যাচ্ছি। পরের প্রশ্নটা আমাদের কি আছে, পরের প্রশ্নটা দেখেন, আমরা এটার মধ্যে কিন্তু দুইটা রাশি পেয়েছি গুণ আকারে, যেটা আমাদের উৎপাদকের শর্ত ছিল। উৎপাদক হওয়ার জন্য প্রথম রাশি থেকে আমরা ক্যালকুলেশন করে পরিশেষে যে রাশি পাবো, মানে উত্তরের মধ্যে, তারা কিন্তু গুণ সম্পর্কে থাকতে হবে, আমরা কিন্তু পেয়েছিলাম। আচ্ছা, এবার আসেন 6 নম্বরে। 6 নম্বর কিন্তু ইম্পর্টেন্ট আছে। হ্যাঁ, 5 নম্বরে ইম্পর্টেন্ট ছিল, এগুলো কিন্তু ক নম্বরে থাকে, আবার এমসিকিউর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন 6 নম্বরের প্রশ্ন কি দেওয়া আছে, 4a স্কয়ার মাইনাস মাইনাস 12ab সাথে হচ্ছে প্লাস 9b স্কয়ার মাইনাস হচ্ছে 4c স্কয়ার। দেখেন কয় পদ, 1 2 3 4 পদ। তো 4 পদ রয়েছে। এখন আমরা এটাকে ভিন্ন ধাঁচে চিন্তা করব। যেহেতু আমার দুই পদের বর্গের যে সূত্র, দুই পদের বর্গের সূত্র আমরা কি পেয়েছিলাম, একটা হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা সমান হচ্ছে কে, এটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ারের সূত্র। আবার আরেকটা আছে আমাদের a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আমি আগে বলেছিলাম উৎপাদকের অঙ্কগুলোতে দুই পদের বর্গের সূত্রগুলোর ব্যবহারটা বেশি হয়, ঠিক আছে, কিউবের সূত্র কম হয়, কম দেখা যায়। তো এখন এই যে আমাদের দুই পদের বর্গের সূত্রে কিন্তু 3 পদ আছে, এখানেও 3 পদ আছে, এখন এখানে আছে কয় পদ, 4 পদ। তো 4 পদের জন্য আমাদের হচ্ছে একটু বুদ্ধি খাটাইতে হবে। সেই বুদ্ধিটা কেমন, আমরা এখানে এই দুই রাশি, এই দুই সূত্রই প্রয়োগ করব। তো এই দুই সূত্র প্রয়োগ করতে গেলে মোট পদের সংখ্যা দাঁড়াচ্ছে 3 3 6টা। এখানে 3টা আছে, এখানে 3টা আছে, মোট 6টা। তাহলে এই জন্য আমরা এই জায়গাতে একটু বুদ্ধি করব না, বুদ্ধি তো প্রয়োজন নাই, বুদ্ধির প্রয়োজন নাই। আমি অঙ্কের চেহারা দিকে খেয়াল করি নাই, আপনি এই জায়গাতে অলরেডি সূত্র পাচ্ছেন। দেখেন, উৎপাদক করার সময় যে আমরা পর্যায়ক্রমে চিন্তা ভাবনাগুলা কি হবে সেটা বলেছিলাম। প্রথমে কমন যায় কিনা, সেটা যদি ফেল করে বা না যায়, তখন আমরা চিন্তা করব সূত্রের চেহারা পড়ে আছে, আমরা জাস্ট প্রয়োগ করে দেব। সেটাও যদি না যায়, সূত্রের চেহারা বানাইতে হবে। যেমন এখানে আমরা সূত্রের চেহারা বানাইতে পারবো। দেখেন সূত্রের চেহারা কিভাবে বানাবো, এই যে এটাকে আমরা স্কোয়ার বানাই, তাহলে 2a হোল স্কয়ার লিখতে হবে। আর এই যে 9b স্কয়ারকে আমরা ভেঙে লিখতে পারবো 3b হোল স্কয়ার। কোনো সমস্যা নাই তো, আমরা 3 স্কয়ার মানে 9 পাচ্ছি, আর b স্কয়ার তো মিলে গেছে, শেষ। তাহলে স্কয়ার প্লাস b স্কয়ার, যেহেতু মাইনাস আছে তাহলে আমরা মাইনাসের সূত্র প্রয়োগ করব। সূত্রের মাইনাস দিলাম 2, এবারে a সমান কে 2a, তারপর সূত্রের b আছে, b সমান কে 3b। এখন দেখেন তো আপনার লাইনটা ব্যালেন্স হয়েছে কিনা। আপনি এটা গুণ করলে 4 স্কয়ার পাবেন, এই সবগুলা গুণ করলে 2 2 গুণা 4 3 4 12, আর সাথে ab, তাহলে 12ab টা মিলে গেছে। আবার 3b স্কয়ার মানে 9b স্কয়ার, তাহলে তো আমার লাইনটা হুবহু মিলে গেছে। তাহলে আমাদের এই লাইনটা সঠিক, এখানে যোগ বিয়োগ কিছুই করতে হবে না। আর সাথে এই যে এই বেটা 4c স্কয়ারকে আমরা ভেঙে, আচ্ছা এটা যা আছে তা রাখলাম, পরের লাইনে এটাকে ভাঙবো আমি। এখন এতটুকু জায়গা সমান আমার কে a মাইনাস b হোল স্কয়ার। এখন আমার প্রশ্নে a সমান কে 2a, b সমান আমরা কাকে পেয়েছি 3b কে পেয়েছি। এখন সূত্রের মাঝখানে কি আছে মাইনাস, তাহলে a মাইনাস b হোল স্কয়ার। আর এই যে 4c স্কয়ার এটাকে আমরা ভেঙে লিখতে পারি 2c হোল স্কয়ার,
কারণ গুণ করলে তো আমরা আগেরটাই পাচ্ছি। এখন এরকম লেখার উদ্দেশ্য কি, আবার স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি, এ সমান কে 2a মাইনাস 3b একসাথে, এ প্লাস এই যে বি, এ প্লাস বি ইন্টু এ মানে কে 2a মাইনাস 3b। হ্যাঁ, তারপর সূত্রে কি আছে মাইনাস, তাহলে বি সমান কে 2c প্লাস, এই যে আমাদের অ্যান্সার হয়ে গেছে। এই যে আমরা দুইটা রাশি পেয়েছি পরস্পরের সাথে গুণ সম্পর্ক, ফলে প্রত্যেকটা রাশি, এই যে প্রথম রাশিটা, এই যেগুলো এক একটা উৎপাদক বা গুণনীয়ক, বাস বাস এই হচ্ছে ব্যাপার। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, আমরা কি ক্লাস আর নিতে পারবো? আমাদের সময় তো মোটামুটি অনেকক্ষণ হয়ে গেছে। আচ্ছা, আর 10-15 মিনিট হাইস্ট ক্লাস নেব। আচ্ছা, তাহলে দেখেন স্ক্রিনশট দেওয়া হয়ে গেছে, দ্রুত করতে হবে। আমি মুছে দিচ্ছি আমি। আমরা পরের প্রশ্ন চলে যাচ্ছি, মুছে দেই। তাহলে এখন 7 নাম্বারে আমরা যেটা পাচ্ছি দেখেন, এই যে প্রশ্নটার মধ্যে 1 2 3 4 5 পদ আছে। তাহলে এইটার মধ্যে গিয়ে আমরা ওই যে বুদ্ধিটা খাটাবো। 5 পদ আছে, তাহলে আমার এই দুই সূত্রের আকৃতি আমি আনতে চাই, তাহলে আমার 6টা পদ লাগবে। আচ্ছা হোক, আমি আগে থেকেই কিন্তু মাথায় রাখবো না যে আমি এরকম করতে চাই এরকম করতে চাই, আমার অঙ্কের চেয়ারে আমাকে বলে দিবে যে আমি কোন দিকে যাব। তাহলে দেখেন আমরা এই প্রশ্নটা তুললে আমরা কি করব, আমাদের ব্রেন আমাদেরকে কি মেসেজ দেয়, আমরা এটা নিয়ে আলোচনা করব। প্রশ্ন হচ্ছে আমাদের a স্কয়ার প্লাস 6a প্লাস 8 মাইনাস ওয়াই স্কয়ার প্লাস 2y। তাহলে এখন আমাদের টার্গেট থাকবে, যেহেতু উৎপাদক অঙ্ক করার জন্য আমাদের যে কাজ করার প্রক্রিয়া বা ধাপগুলো, প্রথমে আমরা দেখব কমন যায় কিনা, কমন যাচ্ছে না এখানে। 2 নাম্বার চিন্তা করব হচ্ছে যে সূত্রের চেহারা সরাসরি পড়ে আছে, আমি প্রয়োগ করে দিব, সেটাও হচ্ছে না। এবার 3 নাম্বার যে চিন্তাটা, সূত্রের চেহারার মতো তৈরি করা, সেই কাজটা করব। যদি ফেল করে তাহলে সর্বশেষ আমরা মিডল টার্ম করার কথা চিন্তা করব, ঠিক আছে? এই হচ্ছে উৎপাদক অঙ্ক করার সাধারণ প্রক্রিয়াগুলো। হ্যাঁ, আমি কিন্তু বুদ্ধিটা বলে দিলাম, অগ্রিম বলে দিলাম, এটা মাথায় রেখে হচ্ছে আপনারা উৎপাদকের অঙ্ক করবেন, তাহলে আর মাথায় বাড়তি চাপ বা প্রেসার মনে হবে না। তো এই জায়গাটাতে এসে আমরা যদি একটা কাজ করি, এখানে প্লাস আছে, তো আমি যদি প্লাসের সূত্রটা করতে যাই, তাহলে আমার 3 নাম্বার পদ হচ্ছে 8। তো 8 কে কিন্তু আমি কোনো সংখ্যার উপর বর্গ করে পাবো না, কোনো সংখ্যাকে আমরা স্কয়ার করলে কিন্তু 8 পাবো না, 2 এর উপরে স্কয়ার করলে আমরা 4 পাবো, 3 এর উপরে আমরা স্কয়ার করলে হচ্ছে পাবো 9, 3 3 9, 4 এর উপরে স্কয়ার করলে আমরা পাবো হচ্ছে 16। ফলে এই 8 নিয়ে আমরা একটু বিপদে পড়েছি, আমরা এখন বিপাকে আছি। এখন এইটা থেকে উদ্ধার হওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি এখানে 9 দিয়ে দেন না, অসুবিধা কি? তাহলে আমরা এক বেশি লিখে ফেলেছি। আচ্ছা, আগে প্লাস 6 এ লিখি, এখানে প্লাস 9 দিলাম, তাহলে আমার আছে 8, আমি লিখেছি 9। হ্যাঁ, আমি এক বেশি লিখে ফেলেছি। এখন এটাকে ব্যালেন্স করার জন্য আমি শেষে -1 করে দিলাম, -1, তাহলে +9 থেকে -1 মাইনাস হয়ে গেলে আমরা পাবো +8। এই যে আমার ব্যালেন্স হয়ে গেছে, ফলে আমি সূত্রকে কিন্তু প্রয়োগ করতে পারবো। তার মানে আমার সাপ মরলো লাঠি না ভাঙলো, এই ব্যাপারটা এখানে কাজ করেছে। যেমন দেখেন, এবার আমরা সূত্রের আকৃতি নির্বিঘ্নে করতে পারবো। a স্কয়ার, এই 9 কে আমরা ভেঙে লিখবো 3a স্কয়ার, তাহলে মাঝখানে আমার কি বসবে সূত্রের 2, a মানে তো a আর b মানে হচ্ছে আমার 3। তাহলে দেখেন ব্যালেন্স হয়ে যাচ্ছে, 3 দুগুণা 6a, 3a স্কয়ার 9, আর এখানে তো a স্কয়ার আছে। আর এই জায়গাতে এসে আপনাকে অবশ্যই ব্র্যাকেট ইউজ করতে হবে, ব্র্যাকেট ইউজ না করলে পরে আপনি সূত্রের চেহারা পাবেন না, কারণ আপনার সূত্রের মধ্যে কি আছে, মাইনাসেরটা ক্ষেত্রে মাঝখানে মাইনাস, পরে কিন্তু প্লাস, এখানে প্লাস থাকলেও আপনার কিন্তু এখানে মাইনাস, সূত্রের চেহারা আসে না। এজন্য অবশ্যই ব্র্যাকেট বন্দি করলে আপনি তখন সূত্রের ফিগারটা পেয়ে যাবেন। এখন এতটুকু জায়গা মানে আমার a প্লাস b হোল স্কয়ার সূত্র, b মানে আমার 3, a প্লাস b হোল স্কয়ার মাইনাস, এখন আপনি সূত্র পাচ্ছেন, দেখেন a স্কয়ার মাইনাস 2 a b মানে কি 1, এখানে যদি আপনি 1 একটা ইনটু আকারে দেন, এতে দিলেও যা না দিলেও তাই, ঠিক আছে? কারণ গুণ করলে আপনি 2y পাচ্ছেন। তো এখন এই জায়গাটুকুর মধ্যে আমরা কার সূত্র পাচ্ছি, a মাইনাস b হোল স্কয়ার, b সমান কে 1, a সমান কে শুধু y, তাহলে যে a, এই যে মাইনাস, এই যে b হোল স্কয়ার, বাস। তাহলে আবার আমরা স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র প্রয়োগ করব, কারণ এই জায়গাটাতে হচ্ছে আমরা অ্যান্সার দিতে পারবো না, কারণ উৎপাদক মানে আমার অ্যান্সারটা কিন্তু গুণ আকারে থাকতে হবে। উৎপাদকের সংজ্ঞা এখানে লেখা আছে, আমি এটা মুছে দেই কিন্তু, কারণ এটা বারবার মনে করিয়ে দেওয়ার জন্য আমি রেখে দিয়েছি, যে যদি কোনো একটা রাশিকে একাধিক একের অধিক, ঠিক আছে, বা 2 বা ততোধিক, 2 ভাবে বলতে পারেন কথাটা, হ্যাঁ, রাশির গুণফল রূপে প্রকাশ করা যায়, তবে শেষোক্ত রাশিগুলোর প্রত্যেকটাই প্রথম রাশিটার এক একটা উৎপাদক। এখন আপনি স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র হচ্ছে এখানে প্রয়োগ করে দিবেন, তবে
ভুল না হওয়ার জন্য এক লাইন বেশি করবেন। সেটা কেমন? এই যে এ লিখে পুরোটা এ প্লাস বি মানে 1 মাইনাস 1 একসাথে, ঠিক আছে? এবার সেকেন্ড ব্র্যাকেট দিলাম এ প্লাস বি ইন্টু এ। এখানে আবার অনেকে সেকেন্ড ব্র্যাকেট দিতে চায় না। সেকেন্ড ব্র্যাকেট যদি না দেন তাহলে কি ঘটনা ঘটবে দেখেন। সেকেন্ড ব্র্যাকেট যদি আপনি না দেন তাহলে কিন্তু এরা পরস্পরের সাথে গুণ সম্পর্ক বুঝাবে না। আপনার সূত্রে কিন্তু দেখেন এই দুই রাশি পরস্পরের সাথে গুণ সম্পর্ক, এ প্লাস বি আর এ মাইনাস বি গুণ সম্পর্ক আছে। তাহলে এখানে আপনাকে সেকেন্ড ব্র্যাকেট না দিলে গুণ সম্পর্ক বুঝাবে না। হ্যাঁ, এরপরে আসেন ব্র্যাকেট তুলে দেন। এবার ব্র্যাকেট তুলে দেন এ প্লাস 3 প্লাসে মাইনাস প্লাসে প্লাসে প্লাস ওয়াই প্লাসে মাইনাসে মাইনাস 1 আর এখানে আমরা পাবো এ প্লাস 3 প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস 1। এবার যদি আমরা একটা যোগ বিয়োগের কাজ করি, যোগ বিয়োগের কাজ করলে আমরা কি পাবো এখানে এ প্লাস ওয়াই আর 3 থেকে 1 গেছে মানে প্লাস 2। হ্যাঁ, আর এখানে আমরা কত পাবো এ মাইনাস ওয়াই 3 থেকে 3 আর 1 কত 4, 3 আর 1 কত 4। এই হচ্ছে আমাদের রেজাল্ট, ঠিক আছে? ভুল করে দিত না। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস 3 প্লাস মাইনাস 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 প্লাস, হ্যাঁ 3 আর 1 4, হ্যাঁ বাস এটাই আমাদের অ্যান্সার। এই যে দেখেন তাহলে দুই রাশি গুণ সম্পর্কে রয়েছে, ফলে এই প্রতিটা রাশি এই প্রথম রাশিটার এক একটা উৎপাদক। বাস এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে ব্যাপার। তাহলে আশা করি বুঝতে পেরেছেন নাকি? তাহলে আমি মুছে দিচ্ছি, মুছে ফেলতেছি, মুছে ফেলবো মুছে ফেলবো মুছে ফেলবো কিনা একটু রেসপন্স করতে হবে। স্ক্রিনশট দেওয়া হয়েছে? হ্যাঁ, সবাই সবাই হচ্ছে রেসপন্স করতে হবে। স্ক্রিনশট দেওয়া হয়েছে সবার? আমরা পরের প্রশ্নে চলে যাব। আমাদের পরের প্রশ্ন হচ্ছে 8, ঠিক আছে? 8 নাম্বারটা দেখেন, আপনার সূত্র প্রয়োগ করার সুযোগ থাকলে আপনি করে দিবেন, সূত্রের চেহারার মতো বানাবেন, কমন নেবেন, এই ব্যাপারগুলো এগুলো একদম কমন সেন্সের হিসাব। আমি মুছে দিচ্ছি। হ্যাঁ, যেমন দেখেন 8 নাম্বার প্রশ্নটা তাহলে আমরা যদি করি তাহলে দেখেন কিভাবে করব। 8 নাম্বার প্রশ্নটা, 8 আছে কি 16 এক্স স্কোয়ার মাইনাস 25 ওয়াই স্কোয়ার, সাথে আছে মাইনাস দিয়ে 8 এক্স জেড, আর হচ্ছে আপনার প্লাস 10 ওয়াই জেড। এবার আসেন তাহলে প্রথম দিকের যে কথাগুলো, উৎপাদকের যে নিয়মগুলা, কাজের ধাপগুলা, তাহলে সেটা একটা প্রয়োগ হয় না, কমন নিতে পারি না, সূত্রের চেহারার মতো দেওয়া নাই, সরাসরি প্রয়োগ করব। 3 নাম্বার চিন্তাটা অ্যাপ্লাই হয়, সূত্রের চেহারার মতো বানাবো তারপরে প্রয়োগ করবো। সূত্রের চেহারা বানান, এখানে 4x স্কয়ার লিখতে পারেন আপনি, এখানে আপনি 5y হোল স্কয়ার লিখতে পারেন। এগুলো কমন সেন্সের কাজ, দেখলেই বোঝা যায় এখানে সূত্রের চেহারা আমরা বানাইতে পারি। আর এই দুই পদ থেকে আমরা কমন নিতে পারি। দেখেন কমন নিতে পারি, কমন কোনটা যায়? যেটা দিয়ে দোনো পদকে ভাগ করা যাবে। দোনো পদ বলতে এখানে 2 পদ আছে, যদি 3 পদ থাকে তাহলে 3 পদকে, মানে যতটা পদ থাকবে সবগুলাকে ভাগ যেতে হবে, ওই জিনিসটাই কমন নিতে হবে যেন ভাগ করা যায়। তাহলে আমরা যদি এখান থেকে 2 কমন নিই, 2 দিয়ে আমরা 8 কেও ভাগ করতে পারবো, 10 কেও ভাগ করতে পারবো। তারপরে জেড এখানে আছে এখানে আছে, তাহলে জেড কমন নিতে পারবো, তাহলে 2 জেড কমন নিতে পারবো শুধু। এক্স এখানে আছে এখানে নাই, তাহলে কমন যাবে না। আবার ওয়াই এখানে আছে এখানে নাই, 2 জেড দিয়ে এটাকে ভাগ করেন, মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে মনে মনে, তাহলে 4x, ওকে, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। দেখেন অবশ্যই কিন্তু এই চিহ্ন দ্বারা চিহ্নকে গুণ করতে হবে, আপনি ব্র্যাকেট বন্দি করতেছেন। 10 কে 2 দ্বারা ভাগ করলে কত পাই? 5। এরপরে জেড জেড কাটা ওয়াই, এই হচ্ছে ব্যাপার। আবার এখানে যদি আমরা সূত্র করি তাহলে কি পাবো? এই যে a প্লাস এই যে b, a প্লাস b ইনটু এই যে আমার a, এই যে মাইনাস এই যে b, বাস বাস। এখন মাইনাস দিয়ে পরের অংশে কি আছে? 2z, এরপরে 4x মাইনাস এই যে হচ্ছে আপনার 5y। এরপরে দেখেন এই জায়গাটাতে এসে আপনার কাছে কিন্তু দুইটা অংশ আছে, এই যে মাইনাসের আগ পর্যন্ত একটা অংশ, মাইনাসের পরে হচ্ছে আপনার আরেকটা অংশ, ঠিক আছে? এই দুইটা অংশের মধ্য থেকে আবার হচ্ছে আমরা কমন নিব। দেখেন কমন নিব কিন্তু আমরা, হ্যাঁ, মাইনাস আছে মাঝখানে, তাহলে প্রথম অংশ আর পরের অংশ থেকে আমরা কমন নিতে পারি কি? এই যে 4x মাইনাস ওয়াই, এটা আমরা কমন নিতে পারি। 4x মাইনাস ওয়াই কমন নিচ্ছি। এখন কমন নেওয়ার অর্থ ভাগ, তা আমরা মনে করি কি এই দুইটা যেহেতু একরকম, একটা নিয়ে ফেলেছি দুইটা থেকে, আর বাকিগুলো এক ব্র্যাকেটে ঢুকবে। আসলে এটা কথার জন্য বললেও এটা হিসাবটা মূলত কিন্তু হচ্ছে ভাগের হিসাব। কমন নিয়েছি মানে ভাগ করা। এখন এটা দিয়ে প্রথম অংশটাকে যদি আমরা ভাগ করি, এটা কাটা যাবে, আমার থাকবে হচ্ছে 4x প্লাস 5y। এবার এখানে প্লাস আছে, মাইনাস আছে না, তাহলে প্লাস মাইনাস এখানে মাইনাস। এবার এইটা দিয়ে আবার পুরোটাকে ভাগ করলে এটা কাটা যাবে, থাকবে শুধু -2z। এই আমরা এটা
একসাথে বলে ফেলে কি এই দুইটা থেকে একটা, বাকিগুলো সব এক ব্র্যাকেটে ঢুকবে। কিন্তু না, অ্যাকচুয়াল হিসাবটা হচ্ছে আমরা এখানে ভাগ করেছি। এই দুই অংশ থেকে আমার 4x - 5, 5 তো y হবে এখানে, 5y কমন যায়, তারপর এটা দিয়ে এই প্রথম অংশকে ভাগ করলে এটা কাটা যায়, থাকবে যে 4x + 5y। তারপর এখানে মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, এটাকে ভাগ করলে এটা কাটা যাবে, থাকবে হচ্ছে -2z প্লাস। এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, আজকে আমরা এই পর্যন্তই রাখি, আমার হচ্ছে পরের ক্লাসের টাইম হয়ে গেছে। হ্যাঁ, আমি চাইলেও এখন আসলে সবগুলো অঙ্ক এখন সমাধান করতে পারবো না, আমার পরের ক্লাসের টাইম আর 10-15 মিনিট আছে হাইয়েস্ট। হ্যাঁ, সোয়া 9টায় শুরু করতে হবে, ঠিক আছে? যদিও দেরি হয়ে গেছে একটু, তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখি। পরের ক্লাসে আমরা এগুলোর সাথে আরো কিছু করব। মোট 3টা ক্লাসের মাধ্যমে আমরা এই 3-এর 3টা শেষ করতে চাই। 3টা ক্লাস, আমি চাইছিলাম 2টা ক্লাসে শেষ করব, তবে তোমাদের জয়েন করতে দেরি হয়ে গেছে। এরকম করা যাবে না। হ্যাঁ, মানে মেসেজ দেওয়ার পরে কিন্তু কিছু রেসপন্স করতে হবে, দেরি করা যাবে না। তো আশা করি আমরা আজকে যে আলোচনাগুলো করিয়েছি এগুলোর মধ্যে কোনো ধরনের খালি ওকে বললে হবে না, ওকে বললে ক্লিয়ার বললে হবে না, ঠিক আছে? ঠিক টাইম হচ্ছে রেসপন্স করতে হবে। তাহলে আজকে এই আলোচনার মধ্যে কোনো ধরনের কোশ্চেন কনফিউশন এরকম কোনো ব্যাপার আছে কিনা? উৎপাদক অঙ্ক একদম পানিবাদ করতে হবে সারা জীবনের জন্য, উৎপাদককে একদম মগজে ঢুকাই ফেলতে হবে। উৎপাদক অঙ্ক দেখলে জ্বর ডর ভয় এগুলো আসা যাবে না। করার প্রক্রিয়াটা কি, কোন লাইনটার পরে কোন চিন্তাটার পরে কোন ধাপটার পরে কোনটা করব, এই ব্যাপারগুলো, হ্যাঁ এই শর্তগুলো চিন্তা করে 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 হচ্ছে আপনাকে করতে হবে, না কোনো কনফিউশন আছে। তাহলে সবাই যেহেতু বুঝতে পেরেছেন, ওকে ফাইন, ওকে ফাইন, তাহলে আমরা এই পর্যন্ত রাখি, ঠিক আছে? ঠিক আছে, খুদা হাফেজ, খুদা হাফেজ।